আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাজির হয়েছি আজকে ডিম আর আলু দিয়ে একটা রেসিপি করব। আমি তার জন্য কিছু আলু দিয়েছি, আলুগুলো বিনিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম, আমরা সরিষার তেলটা ইউজ করি। সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দিব ডিমগুলো। আমি ডিমগুলোকে এবার নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। হলুদটা দিলাম শুধুমাত্র কালারের জন্য। যখন ডিমটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে তখন ডিমের কালারটা অসাধারণ লাগে, লাল লাল ভাব আসে, দেখতে খুব ভালো লাগে। আর লবণটা দিয়ে দিলাম, লবণ যেন ডিমের মধ্যে লবণের স্বাদটা চলে যায়, এর জন্য আমি ডিমটা দিয়ে দিলাম। আমার ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন ডিমগুলো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। আমি একটু ছাঁকনার সাহায্যে উঠিয়ে নিলাম ডিমগুলো, তেলটা কম উঠে ডিমের সাথে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো এবার আমি লাল করে ভেজে নেব, ডিমের মতো লাল করে ভেজে নেব। আলুটা ভেজে নিলে আলুর যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না, আলুটা খেতেও খুব সুস্বাদু লাগে। মূলত এই কারণে আলুটা ভেজে নেওয়া। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে কত সুন্দর। আমি আলুগুলোকে এবার উঠিয়ে রাখবো। আমি গরম তেলের মধ্যে রাঁধুনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি দিয়ে দিলাম 2 টুকরা। আর আমি 2টা এলাচ নিয়ে নিয়েছি, এলাচের মাথাটা আমি ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে দিয়ে দিলাম। এই স্মেলটা খুব ভালো মতো মিশে যায়। মশলার যখন সুন্দর একটা স্মেল বের হবে সেই সময় আমি ইয়েগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অন্যান্য মশলা যোগ করে দিব। আমি এটা খুব অল্প সময়ের জন্য ভাজবো পেঁয়াজটা। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, আমি এবার এর মধ্যে রসুন বাটা অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খেতে পছন্দ করেন সেভাবে লবণটা দিয়ে দিবেন। আর দিয়ে দেবো আমি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া আমি খুব বেশি দিলাম না, কারণ আমি কাঁচা মরিচ পরে অ্যাড করে দেবো সাথে। আমি এবার মশলাটাকে কষিয়ে নেব।
আমি এর মধ্যে এখন একটু সামান্য পানি দিচ্ছি। আমি এই পানি দিয়ে আর একটু কষিয়ে নিব মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেছে, পানিটা শুকাই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর উপরে তেলটা ভেসে উঠেছে। আমি এই পর্যায়ে ডিম এবং আলু একসঙ্গে ছেড়ে দেবো। ডিম আর আলুগুলো আমি মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি নেড়ে ফেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি আমি। আর এই পর্যায়ে আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করবো। এর মধ্যে ছিঁড়ে রাখা আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, আমি এই মশলাগুলো পরে দিয়ে দিলাম এই জন্য যে এই পর্যায়ে মশলাটা দিলে দেখবেন জিরা এবং ধনিয়া গুঁড়ার যে একটা স্মেল থাকে, স্মেলটা অটুট থাকে। কাঁচা মরিচের গন্ধটাও খুব সুন্দর লাগে, এই জন্য আমি কাঁচা মরিচটা এখন দিয়ে দিলাম না ভেজে। আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি ডিম আর আলু খাই রেখেছিলাম যে পাত্রে, এটা অনেকটা তেল জমেছে নিচে, আমি ওর মধ্যে পানি দিয়ে নিলাম। আর আমি ওই পানিটাই আলুর মধ্যে দিয়ে দিই। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, আর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন, আপনারা সেই অনুযায়ী পানির মেজারমেন্টটা দিয়ে দিবেন। আমি এভাবে 10 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমার রান্নার এই অবস্থা, আমার রান্নাটাও হয়ে গেছে। আমি যেমন ঝোল রাখবো ঠিক সেই মাপের ঝোল এখানে আমি রেখেছি, খুব বেশি ঝোলও না আবার একদম কমও না। আমি এরকম ঝোল খেতে বেশি পছন্দ করি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝোলটা রাখবেন। আমি এবার চুলাটাকে অফ করে দিলাম, আর আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব তরকারিটা। তখন আমি আপনাদেরকে তরকারির লুকসটা দেখিয়ে দিব যে ঠিক কেমন হয়েছে।